পারবো। দেশবাসীর কাছে দোয়া চাই, মার জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। উনি যেন জান্নাতে সর্বোচ্চ সম্মানিত জায়গায় আল্লাহ ওনাকে স্থান করেন। 91 নির্বাচনে ঢাকা 5 থেকে নির্বাচন করেছিল আমার এই আসন। আমি উত্তরখান থানার তখন দায়িত্বে ছিলাম, ছাত্রদল করতাম আমি তখন। তো উনি যে এত সহজে আমাদেরকে আপন করে নিত, যে ডেকে নিত, উনি আমাকে না নিলেও পারতো। উনি আমাকে এভাবে ডেকে নিল যে আমাকে সে চিনে, অনেক পুরনো এরকম একটা কর্মী আমি এরকম মনে হচ্ছে। তা আমি যখন উনি ডাক দিল, আমি সাথে সাথে ওনার ডাকে সাড়া দিয়ে আমি ওই ওনার যে ট্রলারে ছিল ওই ট্রলারে আমি উঠলাম। তো উঠার পরে যে উনি যেভাবে আমাকে বললো এখানে আসো বসো, এই যে বসাটা উনি যে ডাইকা নিলেন কাছে, এটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আর আমি মনে করি আর পাবো কিনা, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাকে আমার কাছে বসাইছেন, এটি আমার সবচেয়ে বড় পাওয়া। ম্যাডামের সাথে আমি আরো কয়েকবার করছি, যে উনি 91 নির্বাচনে আমার উত্তরখানে 3বার উনি সফর করেছেন। তখন ওনার পাশে দাঁড়ানো ছিলাম, উনি বক্তৃতা দিচ্ছে আমি শুনছি। বিভিন্ন জায়গায় উনি ছিল। ওই জিয়া রহমানের মৃত্যুবার্ষিকীতে উনি তবারক বিতরণ করছে, আমি ওনার সাথে তবারক বিতরণ করেছি। এই সুযোগও উনি আমাকে দিয়েছিল, উনি ডেকে নিয়েছিল, বলা দাও তুমিও দাও। এই আমার স্মৃতি। ম্যাডাম যে দেশের জন্য যে কাজ করেছেন, জনগণের জন্য কাজ করেছেন, আপসীন নেত্রী হয়েছেন, উনি অনেক আরামায়েশে থাকতে পারতেন, থাকেন নাই। উনি আমাদেরকে চিন্তা করছেন, দেশের মানুষের কথা ভাবছেন, মানুষের কথা ভেবে চিন্তা করে উনি দেশ ছেড়ে কোথাও যায়নি, বাংলাদেশে ছিল, আমাদের পাশে ছিল, এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমাদের সামনে। এটা আমার জীবনের সবচেয়ে নেত্রী। উনি একদম যে বাংলাদেশের একটা গৃহবধূ, যে উনি একটা গৃহবধূ, ওনার ছেলে মেয়ে, যে প্রতিবেশী, এরকম একটা আচরণ করতো সবার সাথে। যে উনি প্রধানমন্ত্রী ওই হিসাবে তার কোনো ভাব ছিল না, উনি ছিলেন সাধারণ, একদম সাদামাটা মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন। অহংকার দামাক এরকম কোনো ওনার কাছে আমি দেখি নাই কোনোদিন। যে আমি ওনার সাথে যেদিন আমি প্রথম কথা বলি, ওনার সাথে বসি, ওইটা আমার ভাব প্রকাশ করতে পারতেছি না। উনি যে কি, আমি তখন অবাক হয়েছে যে উনি আমাকে ডেকে নিলেন। আমার বয়স তখন খুব কম, আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরেই উনি এই প্রোগ্রামটা যায় আর কি। ঢাকা আব্দুল্লাপুর থেকে, উত্তরা আব্দুল্লাপুর থেকে ড্যামরা পর্যন্ত লঞ্চে ছিলেন, এই সফরটা ছিলেন। উনি ঢাকার 12 জন চেয়ারম্যান যোগদান করছিল ওই দিনকে। ম্যাডামের ওই নির্বাচনী প্রচারণার মধ্যে 12 জন চেয়ারম্যান যোগদান করছিল ওই জনসভায়। আমি ওই ওনার সাথে ছিলাম, গেছি। আমার ওনার যে ওই লঞ্চে ছিল, ওই লঞ্চে আমার থাকার কথা না, কিন্তু ম্যাডাম আমাকে ডেকে উঠাইছেন। যে এইটাই আমার ওনার সাথে যে আমার ভাগ্য, যে আমি ওনার কাছ থেকে পেয়েছি। ম্যাডাম চলে যাওয়ার পরে যে রাজনৈতিক শূন্যতাটা হয়েছে, এটা পূরণ করার মতো আমার বাংলাদেশে এরকম নেত্রী আর হবে বলে আমার মনে হয় না। আমার নেতা তারেক রহমান উনি আসছেন, উনি জিয়া রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শটা ওনার ভিতরে আমরা দেখতে পাচ্ছি। 25 তারিখে আসার পরে যেটা দেখেছি, মনে হচ্ছে যে কিছুটা হলেও আমার নেতা দেশনায়ক তারেক রহমান কিছুটা হলেও পূরণ করতে পারবেন। সব দেশবাসীর কাছে দোয়া চাই, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। আসসালামু আলাইকুম।